যে কোনো আমি আমি হচ্ছে চেষ্টা করব তোমাদেরকে প্রায় 17-18টা প্ল্যাটফর্ম শেখানোর জন্য। তো যে কোনো একটা না আরো বেশি তোমার হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই 20টা প্ল্যাটফর্মে যে কোনো একটা প্ল্যাটফর্মেও যদি এক্সপার্ট হইতে পারো ইনশাআল্লাহ কাজ পাওয়া যাবে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এইখানে আমরা হচ্ছে একটা নতুন ক্যাম্পেইন রেডি করবো, হ্যাঁ? তবে শপিফাইটা খুব ভালো লাগছিল। হুম, শপিফাইতে অনেক কাজ আছে। আচ্ছা, ড্রপ হুম। শিপিং করতে গেলে সব তোমার শপিফাই লাগবে। আচ্ছা, আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য নিউ ক্যাম্পেইনে যাব। নিউ ক্যাম্পেইন করলে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে নিউ ক্যাম্পেইন আর একটা হচ্ছে রিজিউম ক্যাম্পেইন ড্রাফট। আমি যদি কোনো ইতিপূর্বে কোনো ক্যাম্পেইন ড্রাফট করে রাখি, সেভ করে রাখি, তাহলে সেটা এখান থেকে এডিট করতে পারবো। আপাতত আমরা নিউ ক্যাম্পেইন দিয়ে শুরু করি। স্ক্রিন শেয়ার হয়েছে না, দেখা যাচ্ছে না? হুম। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা সাদিয়া আফরিন নিশু কি জয়েন করছে? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক বলছিলাম, আমরা সার্চ সেট দিব। সার্চ সেট দেওয়ার পরে আমরা এখানে ওয়েবসাইটের ইউআরএল দিছি। এখন আপাতত ইউআরএল দিচ্ছি না, ইউআরএল না দিলেও পরে দিলেও হবে। আমরা ট্র্যাকিংটা এখন করব না, ট্র্যাকিংটা পরে করব। এগুলা একটা আমি ওকে স্টার্ট নিউ। ওকে, ডেইলি বাজেটটা দিতে হবে। এখানে যে বাজেটটা গুগল হচ্ছে অল টাইম ডেইলি বাজেট দিতে হয়, হ্যাঁ? ধরে নিলাম ডেইলি বাজেট $50। এখানে হচ্ছে আমরা বলছি যে সব সময় আমরা এইখানে ক্লিক করব। এখান থেকে এইগুলা সম্পর্কে আলোচনা করা হয়েছে মনে হয় প্রথম দিকেই। আমরা হচ্ছে এখান থেকে ম্যানুয়াল সিপিসিটা দেওয়া সবচেয়ে বেটার, কিন্তু ম্যানুয়াল সিপিসি দিতে গেলে আগে কনভার্সন ট্র্যাকিং করে তারপরে ম্যানুয়াল সিপিসি দিতে হয়। আমরা ম্যাক্সিমাইজ ক্লিক দিলাম। এখানে হচ্ছে সিপিসিটা দিতে হবে। সিপিসি কি বলতো? 2 পয়েন্ট। কস্ট পার অ্যাকশন নাকি? এটার মিনিংটা কি? কস্ট পার কি স্যার, এরকম কিছুটা? হ্যাঁ, সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক। এরকম কিছু। ক্লিক। কস্ট পার ক্লিক। আমরা কস্ট লোকেশনটা পার ক্লিক। আমরা লোকেশনটা কি করছি, কিভাবে স্পেসিফিক সেট করছি, আমরা ডিটেলস এগুলা বলছি, হ্যাঁ? ল্যাঙ্গুয়েজটাও এগুলা সম্পর্কে বলছি, সবকিছুই বলছি, আমরা এগুলা আলোচনা করছি। এড শিডিউল, স্টার্ট ডেট, ক্যাম্পেইনের, এটা সব আলোচনা হয়েছে, হ্যাঁ? আমরা এই কিওয়ার্ডে এসেও কিওয়ার্ডও দিছি, হ্যাঁ? কিওয়ার্ড কিভাবে করতে দিছি, ব্রডমেস আলোচনা করছি। আমরা হচ্ছে আমরা জাস্ট এইখান থেকে আজকে শুরু করব। এই যে অ্যাড, টোটাল এই অ্যাডটা এইখানে হচ্ছে আমরা এতক্ষণ যেটা করলাম এটা আমরা ক্যাম্পেইনটা সেট আপ করলাম, হ্যাঁ? আর এখানে এসে আমরা যেটা ফরম্যাট করব, যেটা আমরা দিব, সেটা হচ্ছে আমাদের গুগলে সার্চ এডে দেখাবে। এটা হচ্ছে মোবাইল ভার্সন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা হবে তোমার এই যে কম্পিউটারের ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সন। আমরা এই যে হেডলাইন 1, হেডলাইন 2, হেডলাইন 3, গুগলে সার্চ রেসপন্সিভ সার্চ এডে হচ্ছে 3টা হেডলাইন দেখায়। উপরে থাকে ওয়েবসাইট ইউআরএল, আর এগুলাকে বলা হয়, আমরা এগুলো আলোচনা করছি যে এটাকে বলা ইউআরএল, তারপরে হচ্ছে মেটা টাইটেল, তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমরা এখন এই যে অ্যাডটা এখান থেকে আমরা সাজাই দিব, কিভাবে আমরা একটা দিব। ওকে, ধরে নিলাম আমরা একটা ক্লায়েন্টের অ্যাড দিব। এটা আমাদের, মনে করো যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, এটা আমরা এখানে অ্যাড দিব। এখানে হচ্ছে আমি ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিচ্ছি, তবে কি করে, ও আচ্ছা, এখানে এটা
এইচটিটিপিএস করা না বিদায় এটা প্রবলেম করতেছে। আমরা আরেকটা দিচ্ছি। আচ্ছা, আমরা এটা ফাইনাল ইউআরএল। এখানে আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে কমন একটা ভুল, সেটা হচ্ছে যদি প্রোডাক্টের আমরা নির্দিষ্ট এটা হোম পেজ, সাধারণত অ্যাড দেওয়া হয় হোম পেজের জন্য না, যে কোনো একটা প্রোডাক্ট পেজের জন্য বা সার্ভিস পেজের জন্য। তাহলে আমরা যে সার্ভিস পেজের অ্যাড দিব, অর্থাৎ যে প্রোডাক্টের অ্যাড দিব, স্পেসিফিক প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ইউআরএলটা এখানে দিব। ঠিক আছে? যেমন এটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স সার্ভিসের, এটা বাংলাদেশে একটা অ্যাম্বুলেন্স সার্ভিসের। আমরা এই এসি বা ফ্রিজিং অ্যাম্বুলেন্স, এটার আমরা কি দেব, এই যে আওয়ার সার্ভিসে এখানে এসি নন এসি, আমরা এসি অ্যাম্বুলেন্স সার্ভিসের অ্যাড দিব। তাহলে আমাকে যেটা করতে হবে, তোমার এই যে এই পেজটা তোমার এখানে ফাইনাল ইউআরএল দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের টার্গেটেড ইউআরএল, অর্থাৎ কাস্টমাররা এই পেজে ঢুকবে। ওকে? আর হচ্ছে যদি কোনো এটা প্রোডাক্টের অ্যাড হইতো, তাহলে আমরা যে প্রোডাক্টের অ্যাড দিতাম, তাহলে ওই প্রোডাক্টের ওয়েবসাইট ইউআরএল স্ল্যাশ ওই প্রোডাক্টের যে নাম সেটা, বা ওই প্রোডাক্টের ইউআরএলটা এখানে হবে আর কি, টোটাল। তো ডিসপ্লে এখানে আমি জাস্ট নমুনা স্বরূপ দিচ্ছি, এটা হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাম্বুলেন্স। আর যদি অন্য কিছু প্রোডাক্ট হইতো, তাহলে আমি প্রোডাক্টের নাম দিতাম বা এখানে আরেকটা নাম দিতাম। আমি এখানে জাস্ট হচ্ছে দিয়ে দিচ্ছি। ওকে? এবার হচ্ছে হেডলাইন। এখানে হচ্ছে তোমাকে 15টা হেডলাইন আসবে, যেটা হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ মানে হচ্ছে এক এক কাস্টমারের কাছে এক এক হেডলাইন যাবে। যে হেডলাইনগুলা বেশি রেসপন্স করে, ওই হেডলাইনগুলা হচ্ছে বেশি বেশি গুগল কাস্টমারের সামনে সাবমিট করবে, বিদায় এই অ্যাডটাকে বলা হয় রেসপন্সিভ সার্চ অ্যাড। তো এখানে বলা আছে যে এখানে 3টা হেডলাইন দেখাবে, কিন্তু তোমার এখানে সেট আপ করে রাখতে পারবা 15টা হেডলাইন। তো যে 15টা হেডলাইন এক এক সময় এক এক কাস্টমার কাছে শো করবে। আবার কোনো হেডলাইনকে তুমি পিন মোডও করে রাখতে পারবা, যে হেডলাইনটা হচ্ছে কমন থাকবে আর বাকিগুলা হচ্ছে রেসপন্সিভ হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখি, যেমন এখানে লিখতে পারি যে অ্যাম্বুলেন্স, তুমি জাস্ট প্রোডাক্টের অ্যাড দিলে ওই প্রোডাক্ট রিলেটেড হেডলাইনগুলো লিখবা, অ্যাম্বুলেন্স সার্ভিস ইন ঢাকা। ওকে? এখানে তাহলে দেখো আমি যেটা লিখলাম, এই যে এখানে দেখো কি হয়ে গেছে, এই যে হেডলাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো এটা প্রথম আসছে আবার। হ্যাঁ, মানে এটা কি করতেছে, চেঞ্জ হচ্ছে। তার মানে এটা হচ্ছে কি,
রেসপন্সিভ, যেটা চেঞ্জ হয়ে আসবে। আবার যদি আমি এটা পিন মোড করে রাখি, এই যে এখানে পিন আছে, এই পিন মোড যদি করে রাখি তাহলে এটা যেমন এই যে পিন 1 2 3, অর্থাৎ আমি কোনটাতে আমি এটা ফিক্সড করে রাখতে চাই। যদি আমি এটা 1 এ ফিক্সড করে রাখি তাহলে এটা কি এইখান থেকে আর নড়বে না, এটা অল টাইম 1 ই থাকবে। এই দুইটা চেঞ্জ হবে, কিন্তু এটা চেঞ্জ হবে না। এইখানে আমি দিলাম আইসিইউ অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স সার্ভিস, NICU অ্যাম্বুলেন্স। AC অ্যাম্বুলেন্স সার্ভিস, নন AC অ্যাম্বুলেন্স সার্ভিস। 24/7 we are available. Available. Call now. Call now. 01854. Okay. এখানে আর কি দেওয়া যায় সেটা হচ্ছে দিয়ে দিলাম কাস্টমার স্ট্যাটাস, %. Quality service for ever. ওকে, জাস্ট আমি কিছু হেডলাইন এখানে লিখে দিচ্ছি, তোমরা জাস্ট হচ্ছে চেক করবা। যদি অ্যাডটাকে সুন্দরভাবে 100% অ্যাকুরেট করতে চাও তাহলে এই অ্যাড ডিসটেন্সটা তোমাকে এক্সিলেন্ট করতে পারলে সবচেয়ে বেস্ট। তো এটা করার জন্য এখানে হচ্ছে আমি যে হেডলাইনগুলো দিয়েছি এখানে কিছু ওরা সাজেস্ট করে, গাইড করে, ইনক্লুড পপুলার কিওয়ার্ড। হ্যাঁ, তো এখানে যদি তুমি ভিউ এ ক্লিক করো তাহলে এখানে তোমার দেখাবে যে কি ধরনের কিওয়ার্ডগুলো তুমি ইউজ করলে ওকে, এখানে বলে দিচ্ছে। তারপরে এখানে এখানে আমি কিওয়ার্ড গুলো দেই নাই বিদায়, অ্যাম্বুলেন্স সার্ভিস, আর পরে যে মেক হেডলাইন ইউনিক, এটাতে ক্লিক করলে তোমার কি আসবে? ও আচ্ছা, বসতে হবে। ওকে, এইখান থেকে তুমি কি করতে পারবা, ওয়াইট করতে পারবা, এইগুলা হচ্ছে ঠিকঠাক করতে পারবা।
জাস্ট এখানে আমরা যদি দেখি, এই যে এখানে দেখো যে আমরা একটা কি করে দিছি, ফিক্সড করে দিছি, বাকি দুইটা কি হচ্ছে এখানে যে তোমার চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, এইখানে তুমি কয়টা অ্যাড করছি, আমরা 15টা অ্যাড করতে বলবো। এখানে আরো কিছু হেডলাইন আমরা জাস্ট দিয়ে দিলে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি জাস্ট এই কয়টাই দিলাম, আচ্ছা আরো দিয়ে দিচ্ছি। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি জিম অ্যাম্বুলেন্স সার্ভিস, ট্রেন আপ স্টাফ। We are special in Dhaka city. ওকে, 15টা হয়ে গেছে। তো মোটামুটি এরপরে ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে চেষ্টা করতে হবে ডেসক্রিপশনটা হচ্ছে কোম্পানির যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট থেকে ডেসক্রিপশন তোমাকে খুঁজে বের করতে হবে। পাশাপাশি তোমার যেটা করতে পারো যে যে রিলেটেড, যে কোম্পানির যে রিলেটেড হচ্ছে সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করে সেই রিলেটেড কিওয়ার্ড লিখলে যে ওয়েবসাইট গুলো আসবে সেখান থেকেও তোমরা কিছু ডেসক্রিপশন নিতে পারো। তবে কপি করা যাবে না। তবে কপি করা যাবে সেটা কোন ভাবে, যেমন তুমি যদি ধরো বাংলাদেশের জন্য অ্যাড দাও তাহলে হচ্ছে তোমার ইউকে থেকে যে কোনো ডেসক্রিপশন কপি করে নিয়ে আসতে পারো, অথবা তুমি যদি ইউকে এর জন্য অ্যাড দাও তাহলে ইউএস থেকে কপি করে নিয়ে আসতে পারো, ইউএস এর জন্য অ্যাড দিলে তোমার ইউকে এর জন্য কপি করে নিয়ে আসতে পারো। তাহলে সেটা কিভাবে করবা, সেটা হচ্ছে ওই যে আমি যেটা বলছি যে এখানে যে ওয়েবসাইট একটা ভিপিএন ইউজ করে তুমি ওই কিওয়ার্ড লিখলে তখন ওই দেশের কি আসবে, ওয়েবসাইট গুলো আসবে, ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারো। জাস্ট আমি হচ্ছে বাংলাদেশে যেহেতু আমি জাস্ট হচ্ছে নমুনা দেখাই দিচ্ছি। অ্যাম্বুলেন্স সার্ভিস লিখে এন্টার মারলাম, এখানে জাস্ট কিছু আসলো, এগুলো আমার অ্যাড দেওয়া সব। এটাই আমি জাস্ট হচ্ছে এখানে কপি করলাম, কপি করে এখানে ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন
জাস্ট ডেসক্রিপশনটা তোমার নিজের মতো করে দিবা। আমি জাস্ট হচ্ছে একটা এমনিতেই ডেসক্রিপশন বানিয়ে দিলাম। ওকে, অ্যাড ডেসক্রিপশন, আরো ডেসক্রিপশন দিতে পারবা, আর জাস্ট দুইটা ডেসক্রিপশন হলে এটা ডান। তো একটা বিষয় হয়ে গেল। একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটা অ্যাডে মিনিমাম তোমাকে 3টা অ্যাড গ্রুপ করতে হবে। আমরা একটা অ্যাড গ্রুপ করলাম। ওকে, তো এখানে আমরা হচ্ছে কোনো কিওয়ার্ডই দেই নাই, তো আমি আপাতত একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। কিওয়ার্ড না দিলে তো হচ্ছে কি করবে না, অ্যাড রান হবে না। আমি এখানে জাস্ট হচ্ছে একটা অ্যাড দিচ্ছি, অ্যাম্বুলেন্স সার্ভিস। ওকে, আমরা আপাতত ব্রড মেস হিসেবে দিয়ে দিলাম। একটা কিওয়ার্ড আমরা এগেইনস্টে আমরা অ্যাড কপি একটা রেডি করলাম, অর্থাৎ একটা অ্যাড গ্রুপে একটা অ্যাড কপি করলাম। এরকম তোমাকে যদি অ্যাডের পারফরম্যান্স ভালো পেতে হয় তাহলে মিনিমাম তোমাকে 3টা অ্যাড গ্রুপ করতে হবে। প্রত্যেকটা অ্যাডে তুমি মিনিমাম 3টা অ্যাড গ্রুপ করবা। এখানে হচ্ছে আমরা একটা অ্যাড গ্রুপ করেছি, এই অ্যাড গ্রুপে আমার কতগুলা ক্লিক পাবো এখানে এটা বাম পাশে দেখাচ্ছে। সম্ভাব্য, এটা যে হবেই হবে না, এটা আবার সিপিসি দেখাচ্ছে 20 সেন্ট। ওকে, এখানে হচ্ছে ক্রিয়েট অ্যানাদার অ্যাড গ্রুপ। ওকে, এটা হচ্ছে অনেক সময়ই প্রবলেম করে গুগল যে এই অপশনটা অনেক সময় আসবে না। তাহলে তোমাকে একটা অ্যাড গ্রুপ করেই একটা রান করার পরে পরে এটা আবার কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করে তোমাকে মিনিমাম 3টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে অ্যাড কপি 3টা করে রান করলে অ্যাডে পারফরম্যান্স ভালো হবে। যেহেতু এখানে অপশন আসছে, আমরা আরেকটা অ্যাড গ্রুপ করে দিই। ওকে, তো সেম ভাবে আমরা এই অ্যাড গ্রুপ 1 আন্ডারে আমরা কি করেছি, এই যে এখানে যদি মাউস পয়েন্টার নাও তাহলে হচ্ছে এই যে একটা কিওয়ার্ডের আন্ডারে আমরা একটা অ্যাড কপি রেডি করছি যেটাকে অ্যাডস বলবো, এটা হচ্ছে দেখাবে। এভাবে সেম ভাবে অ্যাড গ্রুপ 2 তে আমি একটা কিওয়ার্ড দিব, সার্ভিস ইন ঢাকা সিটি। ওকে, দেন এখানেও সেম ভাবে আমাকে কি করতে হবে, আবার সেই অ্যাড কপিটা আবার সাজাইতে হবে। এখানে জাস্ট আবার সেম ভাবে ফাইনাল ইউআরএল দিতে হবে। আমি জাস্ট এখানে একটা দিয়ে দিচ্ছি আন্দাজি, তোমরা হচ্ছে এটা সুন্দরভাবে দিবা। ফাইনাল ইউআরএল এ আমি এখানে দিলাম, তো এখানে লিখে দিলাম ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স। ওকে, হেডলাইন সেম ভাবে এখানে 15টা দেওয়া যাবে। আমি হচ্ছে এখানে জাস্ট 2-4টা মারা দিলাম। এমনিতেই এটা হচ্ছে মানে আমি জাস্ট একটা রান করার জন্য করতেছি। তোমরা হচ্ছে এগুলা কিওয়ার্ড বেস হেডলাইন গুলা দিতে হয়, কিওয়ার্ড বেস আমি যে কিওয়ার্ড গুলা দিছি সেই অনুযায়ী এখানে হেডলাইন দিলে এটা রেজাল্টটা সবচেয়ে বেশি পাওয়া যায়। প্লাস কিছু কিছু হেডলাইন ইউনিক হেডলাইন দিতে হয়। ওকে, 24/7 সার্ভিস। করলাম। ওকে, আমি জাস্ট হচ্ছে এটা এখানে দেখাই দিলাম। এখানে হচ্ছে তুমি একটা দেখতে পারবা, এটা মোবাইল ভার্সন, এটা হচ্ছে কম্পিউটার ভার্সন। আমি হচ্ছে জাস্ট 3টা হেডলাইন ইউজ করে দেখাইলাম। আপাতত 3টা করলেই হবে, একটা রান করতে গেলে 3টা হেডলাইন দিলেই হয়। এখানে ডেসক্রিপশন দিতে হবে, তো আমি আপাতত কিছু ডেসক্রিপশন এমনি মেরে দিচ্ছি। তোমরা এটা হচ্ছে ডিটেলস ডেসক্রিপশনটা দিয়ে দিবা।
ওকে, ডান। তাহলে আমরা একটা অ্যাড গ্রুপ করলাম, দুইটা অ্যাড গ্রুপ করলাম, দুইটা অ্যাড গ্রুপের আন্ডারে আমি হচ্ছে দুইটা অ্যাড কপি করলাম। এই যে এটার এই দুই অ্যাড গ্রুপের আন্ডারে এইটা। এবার হচ্ছে আমি আরেকটা অ্যাড করব। এখানে হচ্ছে আরেকটা অ্যাড করি। আরেকটা আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিব হচ্ছে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস। সেম ভাবে এইখানেও আমি হচ্ছে হেডলাইনগুলো দেব। তো এটা হচ্ছে আমি একটু ঘুরাই দেই, নন এসি অ্যাম্বুলেন্স সার্ভিস। ওকে, এখানেও তিনটা হেডলাইন ইউজ করলাম। আমি জাস্ট হচ্ছে এখান থেকে মানে ওয়েবসাইট থেকে নন এসির এই যে এই ডেসক্রিপশনটা এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি। আমি তোমার জাস্ট অ্যাড এর নমুনাটা দেখাই দিচ্ছি, তোমরা নিজেরা রিসার্চ করে এগুলা কি মানে ডেসক্রিপশন প্লাস হচ্ছে হেডলাইন এগুলা রিসার্চ করে দিতে হবে। এই যে এটা এভারেজ হয়ে গেছে, আমি এখানে 15টা হেডলাইন দিতে তাহলে এটা এক্সিলেন্ট হয়ে যেত, গুড বা এক্সিলেন্ট হয়ে যেত। বিশেষ করে আমি এটা একটু দেখাচ্ছি যেহেতু এটা এভারেজ দেখাচ্ছে। আমি দেখি অ্যাড করি কি হয়। এখানে দেখো যে সবগুলা যদি সবগুলা সঠিকভাবে ফিল আপ করা হয় সবগুলাই ঠিক হবে। ওকে, জাস্ট আমি আর দেখাচ্ছি না, মানে এখানে জাস্ট কিভাবে ঠিক ফিল আপ হয় সবকিছু এগুলো দেখাচ্ছি। এখানে এই যে ডেসক্রিপশনটা ইউনিক করতে বললে এটাও ঠিক হয়ে যাবে, সবগুলো ঠিক হয়ে যাবে। ওকে, আমি ডান দিয়ে দিলাম। তাহলে আমরা তিনটা অ্যাড গ্রুপ করলাম, তিনটা অ্যাড গ্রুপে হচ্ছে তিনটা অ্যাড কপি করলাম। অ্যাড কপি করার পরে নেক্সট। মাস্ট বি তিনটা দেওয়াই লাগবে। না, এটা মাস্ট বি না, একটা দিলেও অ্যাড রান হবে, কিন্তু তোমার হচ্ছে তিনটা দিলে অ্যাডের পারফরম্যান্স হচ্ছে সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, তোমার হচ্ছে একটা অ্যাড
এই যে এখানে একটা বিষয় মনে, যেমন আমরা এইখানে যে একটা যেটাতে তোমার দেখাইলাম, এই অ্যাডটাও আমি দিয়ে দিছি, আমি সেট আপ করে দিয়েছি। এখন মনে করো এই অ্যাডটা নাম্বার 1 পজিশনে আছে, তুমি হচ্ছে মোবাইলে বলা চেক দাও, মোবাইলে হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস লিখে, আমি তো এই মোবাইলে অ্যাড দিছি বেশ কিছু, মোবাইলে অ্যাম্বুলেন্স সার্ভিস লেখো, যে কটা অ্যাড আসে ওখানে একটা অ্যাড ছাড়া সবগুলো আমার দেওয়া অ্যাড। এখন হচ্ছে অনেকেই অ্যাড দিছে, কিন্তু আমারটা কেন নাম্বার 1 পজিশনে দেখাবে? একটা অ্যাড নাম্বার 1 পজিশনে দেখানোর জন্য অনেকগুলা কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তোমাকে মিনিমাম 3টা অ্যাড গ্রুপ করতে হবে। 3টা অ্যাড গ্রুপ করার পরে এই যে এখানে আমরা আসছি এক্সটেনশন, এইটাও কি করতে হবে, এখানে দেখো গুগল নোটিফিকেশন দিয়ে দিচ্ছে you could get 28 more clicks at the same budget if you create a site link extension। এখন সাইট লিংক এক্সটেনশন কি জিনিস? এই সাইট লিংক গুলা দিলেও হচ্ছে তোমার একটা নাম্বার 1 পজিশনে হতে বাধ্য। সাইট লিংক হচ্ছে, যেমন আমি যদি এখানে ধরো ওয়েবসাইট ডিজাইন এই কিওয়ার্ডটা লিখি, এটা বুঝাইতে তোমাদের অনেক সহজ হবে। এখানে এটাতে আসলো না, আমরা দেখি। এই যে দেখো এই এটাও অ্যাড দিছে, এটাও অ্যাড দিছে, এটাও অ্যাড দিছে, কিন্তু এই একটা নাম্বার 1 পজিশন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। কারণ কি? তাহলে এটাও 1 নম্বরে থাকতে পারতো। এটার কারণ হচ্ছে এই অ্যাডটাতে এই যে দেখো এক্সট্রা কিছু লিংক দেওয়া হয়েছে, এই অ্যাডের আন্ডারেই কিন্তু হচ্ছে এই লিংকগুলা, ঠিক আছে? এই লিংকগুলোকেই বলা হয় সাইট লিংক এক্সটেনশন। ওকে, তো তোমাকে কি করতে হবে? সাইট লিংক এক্সটেনশন ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে এইরকম আসছে, এখানে হচ্ছে তোমার এই যে অ্যাড সাইট লিংক, এখানে হচ্ছে এই যে আরো কিছু এক্সটেনশন আছে, কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন, মোর এক্সটেনশন। অর্থাৎ অ্যাড এর যে তোমার ইউআরএল, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের নিচেও যে কিছু এক্সট্রা লিংক থাকে বা কিছু এক্সট্রা ডেসক্রিপশন থাকে, এগুলোকেই বলা হচ্ছে সাইট লিংক। একটা অ্যাডে মিনিমাম তোমাকে কয়েকটা সাইট লিংক এক্সট্রা অ্যাড করতেই হবে। এক নাম্বার হচ্ছে সাইট লিংক, কি কি অ্যাড করা উচিত? সাইট লিংক। দেন হচ্ছে তোমার এই কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশন হচ্ছে কি জিনিস? সেটা হচ্ছে আমরা কল আউট এক্সটেনশনে যদি কিছু নমুনা দেখতে চাই, তাহলে আমি এখানে দেখি অন্য কিছু লেখি আসে কিনা। এই যে এগুলো হচ্ছে তোমার কল আউট এক্সটেনশন। এই যে অ্যাডটা, অ্যাডের পরে এখানে দেখো কোনো শব্দ দিয়ে কি করা হয়েছে, লিংক করে দেওয়া হয়েছে। এটা কিন্তু লিংক, লিংক না হইলে কিন্তু এগুলো কি আসতো না, এই যে তোমার ডু ফলো লিংক আসতো না। আমরা কই দেখলাম, এই যে এরকম, এই যে যেমন কিডস ফার্নিচার, এটা কিন্তু লিংক। হ্যাঁ, এই যে এলভি ফার্নিচার, এটাও একটা লিংক, এটাও একটা লিংক। তো এইগুলাকে বলা হয় কল আউট এক্সটেনশন। অর্থাৎ তোমার ওয়েবসাইটে যতগুলা প্রোডাক্ট বা সার্ভিস আছে, তার মধ্যে বেস্ট যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো, ওগুলাকে লিংক করে দেওয়া, এটাকে বলা হয় কল আউট এক্সটেনশন লিংক। আরেকটা হচ্ছে সাইট লিংক এক্সটেনশন। সাইট লিংক হচ্ছে সেখানেও হচ্ছে তোমার ইউআরএলটা দেখা যাবে, ইউআরএলটা তোমার চলে থাকবে, সেখানে মোটামুটি একটা ডেসক্রিপশন থাকবে। আর কল আউট এক্সটেনশনে হচ্ছে কোনো ডেসক্রিপশন থাকে না, সরাসরি একটা শব্দ চলে আসে। আর কল এক্সটেনশন হচ্ছে মোবাইল নাম্বার,
তো একটা অ্যাডের পারফরম্যান্স পাওয়ার জন্য তিনটা দেওয়াটাই বেটার। তাহলে আমরা তিনটাই দিয়ে জাস্ট দেখি কি অবস্থা। তো এখানে হচ্ছে আমরা সাইক্লিং দিব। সাইক্লিংকে হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি। এখানে মনে করো যে সাইক্লিং টেক্সট আমি এখানে লিখে দিলাম এসি অ্যাম্বুলেন্স সার্ভিস। ওকে, ডেসক্রিপশন এখানে হচ্ছে, অর্থাৎ ডেসক্রিপশন মানে এই লেখাটা কিভাবে দেখাবে, তাহলে আমরা এই যে আচ্ছা এখানে এর আগে আমরা যেটা দেখাইছিলাম এই যে এটা এই যে এই লেখাটা হচ্ছে কি তোমার আমরা এখন লিখলাম যেটা এই যে এসি অ্যাম্বুলেন্স সার্ভিস, ডেসক্রিপশন হচ্ছে এই যে এই লেখার নিচে যে লেখাগুলো দেখাচ্ছে এটা। এখন এখানে দিয়ে দিলাম we provide AC ambulance service. Description 2, our AC service is so good. আমি এমনি দিয়ে দিলাম, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। ফাইনাল ইউআরএল এর জায়গায় তাহলে আমাদের এসি যে সার্ভিসটা সেটা দিতে হবে। তাহলে মানুষ হচ্ছে ওই লিংকে ক্লিক করলে সরাসরি হচ্ছে আমাদের এসি সার্ভিসে চলে আসবে। ওকে, এবার সাইক্লিং 2, এখন আমরা যেটুকু করলাম এটা একটা লিংকের কাজ হলো সাইক্লিংয়ের। এবার হচ্ছে সাইক্লিং 2, তবে একটা অ্যাডের মিনিমাম 2টা সাইক্লিং দিতে হয়। তো এখানে আমি দিয়ে দিলাম নন এসি সার্ভিস। We provide also non-AC ambulance service. এটা 35 ক্যারেক্টার হবে, বেশি হয়েছে, আমরা এটা বাদ দিলাম, হয়ে গেছে। It is reasonable price. ওকে, ফাইনাল ইউআরএল। তাহলে এখানে আমরা দিব হচ্ছে আমাদের নন এসি এর যে সার্ভিসটা, এই যে নন এসি, এটা কপি করব, এখানে পেস্ট করব। ওকে, সাইক্লিং 3, এইভাবে তুমি যদি চাও আরো সাইক্লিং 4টা দিতে পারবে। তো আপাতত আমি 2টা দিছি, এই 2টাই থাকুক, এটা সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের এখানে এই যে 2টা সাইক্লিং এই পাশে থাকতে হবে, যেটা এই পাশে থাকবে সেটাই তোমার এই যে এখানে প্রিভিউ আকারে তুমি দেখতে পারবে। এখানে এই যে দেখো এইভাবে দেখাচ্ছে এসি অ্যাম্বুলেন্স সার্ভিস, নন এসি সার্ভিস। এখানে ডেসক্রিপশনটা দেখাচ্ছে না, অ্যাড এর ক্ষেত্রে ডেসক্রিপশনটা দেখাবে। ওকে, এইখান থেকে প্লাস আরো যদি সাইট লিংক করতে চাও এই যে এখানে নিউ সাইট লিংক এক্সটেনশন আরো করতে পারবা। এবার কল আউট এক্সটেনশনে এখানেও দেখাচ্ছে যে তুমি যদি কল আউট এক্সটেনশন করো তাহলে তুমি আরো 20টা ক্লিক বেশি পাবা। জাস্ট আমার এগুলা প্রিভিয়াস করা আছে, আমি জাস্ট হচ্ছে নতুন করে দেখাচ্ছি না। তুমি জাস্ট হচ্ছে তখন তোমার এই যে নিউ কল আউট এক্সটেনশন এটা থাকবে অথবা ক্রিয়েট থাকবে, জাস্ট এটা করে দিবা। আমি জাস্ট হচ্ছে এটাতে টিক দিয়ে দিলাম। ওকে, টিক দিয়ে দিলে এই পাশে চলে আসবে। আমি এখান থেকে এই দুইটাও দিয়ে দিলাম। ওকে, এটা প্রিভিউতে যদি দেখো তাহলে এটা সেম ভাবে তোমার এই যে এখানে এই যে নিচ দিয়ে এই যে এইভাবে লেখা থাকবে। ওকে, দেন হচ্ছে তোমার কল এক্সটেনশন মানে হচ্ছে মোবাইল নাম্বারটা এড করে দেওয়া। এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা
জাস্ট এখানে আমার মোবাইল নাম্বারটা করা আছে বিদায় তোমার দেখাচ্ছে না। এখানে যদি আমি মোবাইল নাম্বারটা কিভাবে অ্যাড করতে হয়, এটা হচ্ছে এই যে নিউ কল আউট এক্সটেনশন, এটাতে আমি জাস্ট দেখাই দিচ্ছি। এখানে কান্ট্রি তুমি বাংলাদেশ দিয়ে দিলাম, এখানে মোবাইল নাম্বার 0185423550। আচ্ছা একটা কনভার্ট সেটা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এটা জাস্ট আমি দেখাইলাম নমুনা। এখানে এটা টিক দেওয়া আছে, এটা প্রিভিউতে কিভাবে দেখাবে, তোমার অ্যাড চলবে, অ্যাড এর পরে এই যে এখানে নাম্বারটাও দেখাবে। তো এইভাবে এক্সটেনশন গুলো অ্যাড করতে হয়। একটা বিষয় মনে রাখবা, একটা অ্যাড এর অ্যাড কপি, অর্থাৎ আমরা যে অ্যাডটা সাজাইলাম ওই অ্যাড কপির উপর আর সাইট লিংক এক্সটেনশনের উপর ডিপেন্ড করে যে আমার অ্যাডের উপরে কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট অথবা আমরা যেটা মার্কেটিং এর ভাষায় বলি হচ্ছে ট্রাফিক ক্লিক করবে কি করবে না সেটা ডিপেন্ড করে। সুতরাং একটা অ্যাডের অ্যাড কপি এবং সাইক্লিং গুলা সুন্দরভাবে আকর্ষণীয় ভাষায় সুন্দরভাবে সাজিয়ে লিখতে হয়, যেন মানুষ হচ্ছে অ্যাডে ক্লিক করে আমার প্রোডাক্ট বা সার্ভিস পারচেজ করে। একটা অ্যাড শুধু দিলেই হবে না, একটা অ্যাডের অ্যাড কপি এবং এক্সটেনশন গুলো সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া লিখতে হয়। এরপরে মোর এক্সটেনশন, তুমি চাইলে এখান থেকে আরো এক্সটেনশন, আরো অন্যান্য ধরনের এক্সটেনশন আছে, যেমন অ্যাপ এক্সটেনশন, অর্থাৎ তোমার যদি কোনো অ্যাপ থাকে সেই অ্যাপের এখানে কি দিয়ে দিতে পারবা, তুমি লিংক দিয়ে দিতে পারবা, তখন মানুষ ওই লিংকে গিয়ে অ্যাপটা ইনস্টল করবে। স্ট্রাকচার স্নিপিং এক্সটেনশন, এটা সম্পর্কে আমার ধারণা নাই। লিড ফ্রম এক্সটেনশন, অর্থাৎ এখানে তুমি গুগল মিটের কি লিংকও ক্রিয়েট করে দিতে পারবা, মানুষ ফর্মটা এখানে ক্লিক করলেই ওই ফর্মটা ফিল আপ করবে, তোমার ইনফরমেশন চলে আসবে। প্রাইস এক্সটেনশন, তুমি হচ্ছে তোমার প্রোডাক্টের বিভিন্ন প্রাইস গুলা এখানে দেখাই দিতে পারবা, ঠিক আছে। প্রমোশন এক্সটেনশন, তুমি যদি কোনো অফার ছাড়ো তাহলে এটা এখান থেকেও দিতে পারবা। জাস্ট আমি আর দেখাইলাম না, এগুলো হচ্ছে একটা ঢুকে ঢুকে তোমরা কাজ করতে পারবা। দেন হচ্ছে নেক্সট। ওকে, আমরা এগুলা হচ্ছে সবগুলা করি নাই। কিওয়ার্ড এন্ড অ্যাড, কিওয়ার্ড দেই নাই বিদায় হচ্ছে এটা হয় নাই। কোনটাতে কিওয়ার্ড দেই নাই? আচ্ছা এটাতে, এই অ্যাডটাতে ও আচ্ছা, হেডলাইনে মোবাইল নাম্বার দেওয়া যাচ্ছে না, এটা এক্সটেনশন হিসেবে থাকবে। ওকে, ওকে এবার হয়ে গেছে। অর্থাৎ এই সবগুলা টিক হতে হবে। টিক হওয়ার পরে সবকিছু কমপ্লিট। এবার হচ্ছে আমাদের অ্যাডটা এখানে কি বলছে, কনভার্সন ট্র্যাকিং করতে বলছে। কনভার্সন ট্র্যাকিং করার পরে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। তো মোটামুটি সবকিছু সেটআপ ওকে। এবার সবকিছু এখানে আবার তোমাকে কি দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে তোমার অ্যাডটা কিভাবে দেখাবে, এখানে কি কি অ্যাড করছো তুমি, হ্যাঁ অ্যাড এক্সটেনশন গুলা কি কি অ্যাড করছো কিভাবে দেখাবে সব। দেন পাবলিশ ক্যাম্পেইন, তো পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলেই আমাদের অ্যাডটা রান হয়ে যাবে, আর কোনো কাজ নাই। তো আমি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট না, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আমাকে জাস্ট অ্যাক্সেস দেওয়া বিদায় আমি অ্যাকাউন্ট করতেছি না। এই হচ্ছে টোটাল একটা অ্যাড গুগলে কমপ্লিট করে আমি দেখাইলাম। এখানে হচ্ছে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল, আমরা প্রিভিয়াসলি শুধু অ্যাড গুলা সেটআপ করেছি, আজকে আমরা মূলত অ্যাডটা সাজাইছি। তো এই অ্যাডটা হচ্ছে অ্যাড কপি এবং সাইক্লিং এক্সটেনশন গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। তোমরা নিজেরা প্র্যাকটিস করো। একটা অ্যাড সুন্দর করে দেওয়া অনেক মানে একটা আর্টের বিষয়। তো একটা অ্যাড সুন্দর করে দিতে পারলেই হচ্ছে আসলে ট্রাফিক মানে ফরওয়ার্ড হয় বা কনভার্ট হয় কাস্টমারে। কাস্টমার হইলেই তোমার সেল হবে। তুমি নিজের জন্য বিজনেস করলে তোমার বিজনেসে প্রফিট হবে, আর যদি ক্লায়েন্টের জন্য কাজ করো তাহলে ক্লায়েন্ট সেল পাবে, তোমার রিকারিং সেলটা বাড়বে, অর্থাৎ তোমার ফিডব্যাকটা পারফরম্যান্সটাও ভালো হবে। তো এই ছিল মোটামুটি গুগল অ্যাডস এর প্রাইমারি প্রথম এদিকে একটা অ্যাড। দ্বিতীয় অ্যাড গুলো আমরা দ্রুত আগাবো, কারণ আমরা ওই সেটআপ গুলো আর
এত বেশি দেখাবো না, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো তোমার হচ্ছে আহ, তোমার হচ্ছে কি বলে ব্যানার অ্যাড। ওকে, তো আজকের ক্লাসটা এই ব্যানার সিস্টেম, ব্যানার। হ্যাঁ ব্যানার বা ডিসপ্লে অ্যাড, এরপরে ভিডিও অ্যাড, এই দুটো একসাথে দেখাবো। ওকে, তাহলে ওকে আজকে ক্লাসে কোনো প্রশ্ন আছে? না স্যার, না স্যার। আচ্ছা, তাহলে প্র্যাকটিস করো, হ্যাঁ, আর ক্লাসগুলো দেখো।